2 টাকার একটা পালস দিবা না, পালস চকলেট খাও না, যাও। এই যে চিপস মেয়ের জন্য একটা নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসিনি, আমার শুধু লোভ লাগে। আসলে আমার বউ কিন্তু সেই রান্না করতে পারে, সেই রান্না একবার মনে হচ্ছে গরুর গোশত খাচ্ছি আমি। আর দই এখন কাটাকাটির সময় আমি আরিশা দেখেন বলতেছি, আরিশা কচুর মুখে যাচ্ছে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি মারজান। আর হচ্ছে এখন দেখো কয়টা বাজে, দুপুর কয়টা বাজে বলো? 1টা বাজে প্রায়, দুপুর 1টা বাজে। আর বাইরে আজকে যে পরিমাণ গরম পড়তেছে, তো বাইরে তো রান্না করতে যেতে ইচ্ছা করতেছে না, এসি ছেড়ে দিয়ে আমি এখানে বসে আছি। এখন কি খাবো দুপুরবেলা? তুমি যদি বসে থাকো খাওয়াটা কেমনে আসবে বলো? কালকের আগের দিন তো হোটেল থেকে আনিছি, বলো হোটেল থেকে। আমি অসুস্থ ছিলাম, এই যে দেখো তোমরা আমারই ওষুধ, এই যে এতগুলো ওষুধ খাচ্ছি, তাইলে তুমি একদিন হোটেল থেকে কিনে এনে খাবে না বলো? তো তুমি তো সেরকমই করতেছো, সেদিন অসুস্থ ছিল, আজকে বলতেছো রান্না থাক, আজকে দরকার নেই, ঘুমাই। আমি তো এখনো বলিনি রান্না করব না, কিন্তু তরকারি কাটাকাটি এই রুমের ভিতরে করতে হবে, বাইরে অনেক পরিমাণ গরম। দেখছো তুমি আমারে বিয়ে করে কত সুখী আছো, তরকারি কাটতেছি এসির ভিতরে। হ্যাঁ তাই তো, তাই না মা? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া করি আল্লাহর কাছে তোমাকে পেয়ে আমি। যদিও আচ্ছা যাই হোক, এখন তুমি তরকারিটা আনো, কাটাকাটি করো, রান্না হবে, দুপুরবেলা খাবো ইনশাল্লাহ। মানে কাজ করার সময় সব আমি, আর খাওয়ার সময় উনি। তুমি আজকে তরকারি আচ্ছা সকালবেলা কি আমি ভাত খাইছি? তুমি তো ডায়েট করতেছো, এর জন্য খাচ্ছ না। কি ডায়েট? কখন ডায়েট করলাম? ও হচ্ছে কি করে, সকালে খায় না, তারপর হচ্ছে দুপুরবেলা, সকালের আর দুপুরের খাওয়াটা একবারে খেয়ে আমার খাওয়া তো হচ্ছে কি বলে না। যাও যাও যাও, হইছে, সেটাইটার কোনো মানে নেই। যাও তরকারি আনো, কাটাকাটি করো। আমার মাটা আজকে নানু বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আরিশা আজকে নানু বাড়ি আরিশাকে পাঠায়নি, কারণ ওর নানু বাড়িতে ওপরে টিনের চাল, তো অনেক বেশি গরম হয়, যার কারণে আরিশার অনেক গরম লাগবে, এই জন্য আরিশাকে আজকে পাঠায়নি, তাই না? তো চলো দেখি কি রান্না করা যায়। আসো আসো আসো, এসে পড়েছি আমরা তরকারি নিয়ে ঘরের ভিতর। আচ্ছা আজকে তোমার রাইস কুকারটা ঘরের ভিতর দিয়ে, আর যে তোমার যে চুলাটা ঘরের ভিতরে দাও, গ্যাসের চুলাটা ঘরের ভিতর দিলে মনে খুব শান্তি হতো না? আমার শ্বশুর বাড়ি থাকতে তখন হচ্ছে একদিন এত গরম লাগতেছে রান্না করতে, তো আমার শ্বশুর এসে বলতেছে কি যে তুমি হচ্ছে এক কাজ করো মা, মানে আমার ঘরের সাইডেই হচ্ছে রান্নাঘর, যে ওই সোজাসুজি আমি একটা ছিদ্র করে দিই, তাইলে তোমার গায়ে বাতাস লাগবে। তো এমন হয়েছে অবস্থা। কি রান্না হবে আজকে? এই দেখো পুঁই শাক আর কচুরমুখী রান্না করবো আজকে। শুধু একরকম? আমি তো একরকম খাই না জানো। মাছ ঝোল করে দিবানে? তাহলে 2 রকম হবে, পুঁই শাক কচুরমুখী, আমারও পছন্দ। কি করতেছে? কচুরমুখী চেকে দেখতেছে, এটা খাওয়ার জিনিস না মা, পাগল মেয়ে। আচ্ছা দ্রুত কাটা শেষ করো, প্রচুর খিদা লাগিছে, সকালে যেহেতু খাই নাই, তো খিদা তো মানে পেটের ভিতর সুসা দৌড়াদৌড়ি করতেছে। এখন কাটাকাটির সময় আমি আরিশা দেখেন বলতেছি, আরিশা কচুরমুখী যাচ্ছে খাবে। কচুরমুখী খাবে আরিশা? খাওয়া যায়? আমার এটা খাওয়া যায় না। আপনাদের কারোর বাচ্চারা কচুরমুখী খাইতে চায় নাকি একটু জানাবেন। আচ্ছা কচুরমুখীর নাম কি আপনারা একটু শুনবেন? আম্মু এটা কি? কুতুমুতি। গাইস এই যে তোমাদের ভাইয়া, দেখো কত অনেক লক্ষ্যে একটা ছেলে, কিন্তু একটা দোষ করে ফেলছে আজকে। এই যে চিপস মেয়ের জন্য একটা নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসিনি, আমার শুধু লোভ লাগে চিপস খাইতে, আমার যে কি ভালো লাগে। তুমি ডায়েটে আছো না? ডায়েটে? আর দুধ তোর ডায়েট, চিপস দেখলে আমার ডায়েটের কথা মনে থাকে না। অনেক মজা না মা? কেমন মজা? অনেক। এদিকে এই যে পুঁই শাক ধোয়া শেষ, পুঁই শাক কচুরমুখির তরকারি যে কি মজা লাগে। আর আজকে চিংড়ি মাছ একটু কম ছিল, যার কারণে এই কম চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা হচ্ছে আমার। অবশেষে আমার মহারানী রান্না করতে চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো এই দেখেন রান্না হচ্ছে, তো এই রান্না যে আসলে শেষ ওঠে কিনা এটা সন্দেহ, কারণ সে অলরেডি ঘেমে যাচ্ছে। তো খুব আমি চিন্তায় আছি যে আজকে খাওয়া দাওয়া যে হবে তো নাকি। না হলে তুমি করবা, তুমি ভাত চাপাইছো, তাই তরকারি রান্না করতে পারো না? কিন্তু ভাতও চাপাইছি, ঠিক আছে, জাস্ট আমি যদি রান্নাটা করতে পারতাম তোমাকে আর ডাকতাম না। আমি বউয়ের যে কত ঝাড়ি শোনা লাগে, যে এখন একটু এই রান্না করো সেই রান্না করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রান্না হবে আজকে, কচুরমুখী দিয়ে পুঁই শাক, সাথে খুব চিংড়ি মাছ। মজা লাগে কিন্তু খাইতে। হ্যাঁ চিংড়ি মাছ আর একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু আজকে বাসায় চিংড়ি মাছ একটু কম, এই জন্য একটু কম পরিমাণেই দেওয়া হয়েছে। আচ্ছা সমস্যা নাই, যা হয়েছে হচ্ছে, রান্না করে খাওয়াবে, বিকেলবেলা ঘুরতে যাব। বিকালে আমরা ঘুরতে যাব, কি খাওয়াবো বলো?
আগে থেকে চুক্তি করে নিই, নাহলে তুমি আবার বাইরে গিয়ে আবার 2 টাকার একটা পালস দিবা না, পালস চকলেট খাবো না, যাও। ও কি করে অল্প করে টাকা নিয়ে যায়, তারপর বলে মিম এই টাকা কিন্তু আছে, তখন দেখা যায় যে মানে 10 রকম খাইতে চাইলে তখন 2 রকম খাওয়া হয়, এরকম হয়। হ্যাঁ আজকে 10 টাকা নিয়ে যাব, 10 টাকা নিয়ে যাব, যে যা ইচ্ছা খাবা যাও। না 10 টাকা না, 1000 টাকা নিবা তাইলেই হবে। বাড়ি এত সুন্দর কচুর মুখি দিয়ে এই রান্না হচ্ছে, পুঁই শাক খাবা আর 1000 টাকা নিয়ে গেলে কি দরকার? চুপ করো, আমি পুঁই শাক খাবো না। এখন হচ্ছে কচুরমুখী পুঁই শাক কষানো হচ্ছে। এই যে দেখো এত মজা হয় কচুরমুখী পুঁই শাকের তরকারি। তোমরা যারা খাইছো তারা তো জানোই, আর না খাইছো যারা তারা তো জানো না। অবশ্যই যারা খাওনি একদিন ট্রাই করে দেখো, কচুরমুখী পুঁই শাকের তরকারি কিন্তু বেশ মজা লাগে। গাইজ আমার পুঁই শাক রান্না করা শেষ। এই যে দেখো মানে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, খুবই মজা হবে আজকের পুঁই শাকটা। রান্না শেষ আর খাইতেও বসে গেছে তোমাদের ভাইয়া। মানে কষ্ট করে রান্না করলাম আমি, আর খাচ্ছে কে? আসলে আমার বউ কিন্তু সেই রান্না করতে পারে, সেই রান্না একবার মনে হচ্ছে গরুর গোশ খাচ্ছি আমি, আর দই, গরুর গোশ আর দই একসাথে খাচ্ছি, এত টেস্ট হয়েছে। পাম পটে আর দিও না, আমার বউ সেই রান্না করতে পারে, সেই। কালকে একটু গরুর মাংস রান্না করবা? ওরে বাবারে, মানে এখন চুকায় নিল আর কি প্রশংসা করে। হ্যাঁ তো কচুরমুখী পুঁই শাক কিন্তু বেশ দারুণ হয়েছে খেতে, মানে আসলে অনেক মজার একটা তরকারি। 1 চামচ দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে, তাই না? কি বলো? আমার বউরে একটু পান দিলে আবার ফুলে ওঠে, তো সেই রান্না করতে পারে আমার বউ, সেই। গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি এখন গোসল করব। বাসার সব কিছু গোছগাছ করলাম, রান্নাঘর ক্লিন করলাম, ঘর বাড়ি সব কিছু গোছালাম। এখন অনেক ক্লান্ত, গা একদম পুরা ঘেমে গেছে, আর আজকে যে পরিমাণ গরম পড়তেছে বলার বাইরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।